আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও আজকে চলে আসলাম একটা গ্রামীণ একটা সবজি নিয়ে আপনাদের সঙ্গে রান্না করে দেখাবো। তো আমি আজকে রান্না করব কলার গাছ। মানে আমাদের এদিকে কাঞ্জাল বলে, আপনাদের দিকে কি বলে অবশ্যই জানাবেন। তো আমি এটা আগে কেটে নিচ্ছি। আর আমাদের শরীরের জন্য এটা অনেক উপকার। আর আমার কাটার পদ্ধতিটা আপনারা একটু শিখে নেবেন, কারণ এইভাবে কিন্তু কাঞ্জালটা কাটতে হয়। নাহলে যে কাঞ্জালের মধ্যে যে দড়ি থাকে, সেই দড়িটা খাওয়ার সময় অনেক অসুবিধা করে। তো এজন্য আমি দেখতে পাচ্ছেন ভালো মতো করে হাত ঘুরিয়ে কেটে নিচ্ছি। এরপরে আমার কিন্তু কাটা হয়ে গেছে। আলুর ভাজি যেরকম করে কাটে ঠিক সেম আমি ওইভাবেই কিন্তু মানে তরকারিটা কেটেছি। এবার আমি ফোড়নের জন্য এখানে চলে আসলাম। এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা মরিচ আর গোটা জিরা দিয়ে আমি কিন্তু আম তেলে দিয়েছি। তো এরপরে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব আগে। একটু পানিটা শুকিয়ে আসবে। আর এখানে পানি দেওয়া লাগবে না, একটুকু পানি দেওয়া যাবে না। কারণ আপনার ঢেকে যদি মানে নাড়াচাড়া করা যায় তাহলেই কিন্তু অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর এই তরকারিটা শরীরের জন্য অনেক উপকার। আমাদের শরীরে আয়রনের ঘাটতিটা পূরণ করে। তো আমাদের একবার হলেও আ কাঞ্জাল খাওয়া দরকার শরীরের জন্য, যাদের রক্ত একটু কম তাদের জন্যে। তো এরকম করে আমি ভাজি করব। আর মাছের মানে মাছ দিয়ে চচ্চড়ি করলেও কিন্তু অনেক সুন্দর লাগে খেতে। তো আজকে আমি ভাজি করব। এরপরে আমি কিন্তু হালকা হলুদ গুঁড়ো দিয়েছি আর লবণটা দিয়ে দিলাম। তো লবণ দেওয়ার পরে আমি অনবরত নাড়তে থাকবো। নাড়তে কিন্তু আমার এটা সেদ্ধ হয়ে যায়। এক্সট্রা কোনো পানি দেওয়া লাগে না এখানে। এরপরে দেখেন আমার তরকারির কালারটাই অন্যরকম হয়ে গেছে। এটা আমার হয়ে গেছে একেবারে প্রায়। তো এইটা দিয়ে আপনি গরম ভাতের সঙ্গেও খেতে পারবেন, আবার রুটির সঙ্গে, পরোটার সঙ্গে অনেক সুন্দরভাবেই খাওয়া যায় এরকম করে। তো আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমাদের খাবার পালা। তো অবশ্যই জানাবেন কেমন হয়েছে আর কে পছন্দ করেন তরকারি খেতে, মানে কাঞ্জাল খেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।